আমি 13 নাম্বার দিয়ে করছি, কারণ আমি হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করছি আর কি। অঙ্কটি বলছে যদি NC12 সমান NC8 হয় তবে 22CN এর মান কত? তার মানে এই অঙ্কটা আসছে হচ্ছে কম্বিনেশন থেকে, মানে সমাবেশ থেকে। সমাবেশ থেকে এই অঙ্কটি দিয়েছে। এটা খুব একটা কঠিন না, অনেক সহজ অঙ্ক, যদি আমরা একটু বুঝি তাহলে পারা যাবে। আমরা সমাবেশের একটা বেসিক সূত্র থেকে এটা আসছে, আমরা সমাবেশের একটা বেসিক সূত্র দেখব, সেটা কি NCX ইকুয়াল NCY। তাহলে NCX ইকুয়াল NCY যদি হয় তখন লেখা যায় হচ্ছে N সমান X প্লাস Y। ওকে, এটা সমাবেশের অনেকগুলো অঙ্ক সূত্রের মধ্যে থেকে এটা একটি সূত্র। তো এই সূত্রটা আমরা একটু দেখবো। এখানে আমার কি ছিল, NC12 ইকুয়াল NC8। তাহলে আমরা 12 কে X, 8 কে যদি Y ধরি তাহলে N সমান কি হবে 12 প্লাস 8, তাহলে N সমান 20। ওকে, এখন আমরা এই যে N এর মানটা পেয়ে গেলাম। এখন এই N এর মানটা এইখানে 22CN এ বসাবো। তাহলে আমরা এখানে বসাই যে 22CN, এর জায়গায় এখন কত বসবে 20 বসবে। ঠিক আছে, এখন এটার কম্বিনেশনে একটা সূত্র আছে NCR। NCR এর সূত্রটা কি, NCR এটার সূত্র হচ্ছে N ফ্যাক্টোরিয়াল ভাগ R ফ্যাক্টোরিয়াল ইন্টু N মাইনাস R ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে আমার N এর মান কত আছে, N সমান আছে 22, তাহলে হবে কত 22 এর ফ্যাক্টোরিয়াল ভাগ R মানে 20 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 22 মাইনাস 20 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমরা এখানে কিন্তু সূত্রটা দেখে দেখে জাস্ট বসালাম। এখন আমরা একটু হিসাবটা করব, কি হয় 22কে আমরা কি করতে পারি, এক এক করে কমবে। আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি, সেটা থেকে এক এক করে কমবে। তাহলে 22 গুণ 21 গুণ 20 এর ফ্যাক্টোরিয়াল, এবং এখানে আছে আমার কত 20 এর ফ্যাক্টোরিয়াল গুণ, এটা 22 থেকে 20 বাদ গেলে কত থাকবে 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখতে পাচ্ছি যে 20 এর ফ্যাক্টোরিয়াল আর 20 এর ফ্যাক্টোরিয়াল কাটা গেল। যদি আমরা 2 কে ফ্যাক্টোরিয়াল করি তাহলে 2 হয়, 2 দ্বারা এটা কাটা গেলে কত থাকে, 2 দ্বারা 22 কাটলে 11 থাকে। এখন 11 আর 21 এর গুণফল 11 গুণ 21, তাহলে কত হলো 11 আর 21কে গুণ করলে হবে হচ্ছে 231। তার মানে আমাদের উত্তরটি হবে হচ্ছে 231 খ। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি এই যে NCX ইকুয়াল NCY এবং NCR কম্বিনেশনের এই দুইটা সূত্র জানি তাহলে আমাদের জন্য এমন অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে।